আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়াটার ক্যান্ডেল কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই চটজলদি তৈরি করা যায় সহজ ওয়েতে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি। এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট কাচের কৌটো নিয়েছি বা জার, এই যে, আর গ্লাস নিয়েছি। এখানে বিভিন্ন ধরনের গ্লাস। আমরা অবশ্যই এই ওয়াটার ক্যান্ডেল তৈরি করতে হলে আমরা সবার প্রথমে বাছাই করব কাচের কোনো জার কিংবা গ্লাস। আমরা জুসের গ্লাসগুলো ইউজ করতে পারি। আমি এখানে সবগুলো গ্লাসে পানি দিয়েছি, নর্মাল পানি দেওয়ার পর এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটাও দিয়ে দিতে পারেন একটু কালারফুল করার জন্য। আর আপনারা যদি এখানে বিভিন্ন ধরনের ফুল কিংবা অর্নামেন্টসগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এই কালারিং পানিটা করতে হবে না, এই সাদা পানির মধ্যেই কিন্তু এইগুলো করে নিতে হবে, তা না হলে কিন্তু ফুলগুলো ভাসবে না। এরপর সমস্ত গ্লাসের মধ্যে আমি এখানে পানি দিয়ে কালার মিশিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্লিটার দিয়ে দিতে পারি। এখানে আমি কিছু বড় আকারের কিছু গ্লিটার এবং এখানে আমি কিছু জরির টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমরা চাইলে পুঁতিপাতিও দিয়ে দিতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন পমেটের কৌটোগুলো, এগুলো আমি প্রসেসিং করে নিয়েছি। আর এটা আমি দেখিয়ে দিচ্ছি এই জন্যই, একদম যেন ক্লিনভাবে বুঝতে পারেন। আর ওইখানে আমি একটু পুঁতিপাতি বেশি দিয়ে ফেলেছি, আপনাদের বুঝতে অসুবিধা হবে সেজন্য এটা দেখিয়ে দিচ্ছি। আমরা এই পানিটা মেশানোর পর এখানে কিছু সরিষার তেল দিয়ে দেবো। পানিটার উপরে সরিষার তেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক শিট নিয়েছি। আমরা চাইলে কিন্তু বোতল থেকেও এটা নিতে পারি। প্লাস্টিক শিটটা আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি আর মাঝখানে একটু ছিদ্র করে দিয়েছি, আসলে একটু স্লিপ হয়ে গেছে, আমি মুখে বলে দিচ্ছি। তারপর আমাদের লাগছে এখানে তুলো, কিংবা আমরা এই কাজটি টিস্যু দিয়েও করে নিতে পারি, কিংবা অল্প করে এখানে সুতি ন্যাকড়াও দিয়ে দিতে পারি, সুতি কাপড়ের টুকরো দিয়েও এই কাজটি করে নিতে পারি। তারপর সরু ভেতরে যে ছিদ্রযুক্ত ছিদ্রটা ছিল সেটা দিয়ে আমরা এই তুলাটা বের করে নিয়েছি। আর তুলার গায়ে একটু তেল ভরিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন ক্যান্ডেলগুলো আমি জ্বালিয়ে দিয়েছি মোমের সাহায্যে, আগুনগুলো জ্বালিয়ে দিলাম, দেখুন সুন্দরভাবে জ্বলছে। খুব সহজভাবেই কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আমরা ইচ্ছে করলেই কিন্তু এরকম ওয়াটার ক্যান্ডেল তৈরি করে নিতে পারি, মানে ভাসমান পানিতে ভাসমান যেই মোমবাতি। আমরা অনেক অনুষ্ঠানে এই ধরনের কাজ করে নিতে পারি, কোনো গেস্ট আসলেও কিন্তু আমরা এগুলো করে থাকি। আর বিশেষ করে আমার পুতুল বিয়েতে ছোটোবেলায় এটা করেছিলাম, এটা আমার ছোটোবেলা থেকে অভিজ্ঞতা আছে, সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম। আর দেখুন বিভিন্ন ধরনের পুঁতি কিংবা অর্নামেন্টস দিয়েও আমরা সাজিয়ে নিতে পারি, আর্টিফিশিয়াল ফুল কিংবা কাঁচা ফুল দিয়েও আমরা এগুলো সাজিয়ে নিতে পারি। তো আমি বৈদ্যুতিক বাতি বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমি দুটো রেখেছি, বাকিগুলো আমি নিভিয়ে দিয়েছি একটু সৌন্দর্যের জন্য, আকর্ষণীয় করে তোলার জন্য। আসলে এগুলো ক্যান্ডেলগুলো যখন জ্বলে বৈদ্যুতিক বাতিগুলো বন্ধ থাকলেই ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে এইগুলো। আসলে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পায়, খুবই এনজয় করে। আর এরকম ধরনের মাঝে মধ্যে যদি একটা দুইটা ক্যান্ডেল তৈরি হয় ঘরের কোণে থাকে তাহলে কিন্তু একটা উৎসব ব্যাপার কাজ করে, তাই না? তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কথাটা আবারও বললাম, আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম, আপনারা বিরক্ত হবেন না প্লিজ। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।